প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর ফোর্থ সেমিস্টারে অনার্স নিয়ে এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের এবছর একটি পেপার ডিএসসিসি 7, যেটি হচ্ছে টেকনোলজি ইন এডুকেশন, শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। এই পেপারটির ওপর 5 এবং 10 নম্বরের সম্পূর্ণ সাজেশান এই ভিডিওতে করা হয়েছে। তোমরা স্কিপ করো না। 4-5 মিনিটের ভিডিও একটি দেখলে তোমাদের সময় নষ্ট আশা করি হবে না, কিন্তু এখান থেকে তোমরা অনেক কিছু নতুন ইনফরমেশান, গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা পাবে, যেটি এই ভিডিও মারফতই তোমরা পাবে। যদি তোমরা এই ভিডিও থেকে পাওয়া ইনফরমেশান ছাড়াও অন্য কোনো ইনফরমেশানের প্রয়োজন হয়, অথবা আমার কাছ থেকে পিডিএফ পারচেস করতে চাও এই প্রশ্নগুলোর অ্যান্সারে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা এই ভিডিওতেই আমাকে কমেন্ট করতে পারো। যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ শুধু 7 পেপার নয়, বাকি সব কটা পেপারই সাজেশন পেয়ে যাবে। আর যদি পুরনো হয়ে থাকো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওর মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট বক্তব্য বলবো যেগুলো তোমাদের উপকারে লাগবে। এবং আমাদের অফলাইন ভর্তি নেওয়া আপাতত বন্ধ রয়েছে, ফিল আপ হয়ে গেছে কোচিং। আমাদের অনলাইন পড়ানো হচ্ছে। যদি তোমাদের মনে হয় আমার কাছে অনলাইনেও ভর্তি হতে পারো, কারণ এর পরের সেমিস্টারে যে ম্যাথামেটিক্স আছে, স্ট্যাটিস্টিক্স, ম্যাথের অঙ্কগুলো রয়েছে, সেগুলোর বিষয়ের উপরে আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। সেগুলোও তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে সেই ক্লাসগুলো জয়েন করতে পারো। চলো দেখো, তোমাদের 10-এ আমি কী প্রশ্ন দিয়েছি। খুব কম প্রশ্ন দিয়েছি এবং এগুলোর মধ্যেই পরীক্ষা এসে যাবে। কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো ভিডিওর মধ্যে। শিক্ষায় প্রযুক্তিবিদ্যা কাকে বলে, এর প্রয়োজনীয়তা, প্রকৃতি পরিধি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দ্বিতীয়টাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্যক্তিভিত্তিক নির্দেশনার কৌশল কাকে বলে, এর বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং দুটি প্রশ্ন দুটি মডিউল থেকে। প্রথম প্রশ্নটি প্রথম মডিউল থেকে, তোমরা জানো প্রত্যেকটা মডিউল থেকে একটি করে প্রশ্ন আসবে, তাই প্রথম এবং দ্বিতীয় মডিউল থেকেই প্রথম দুটো প্রশ্ন আমি রেখেছি। 3 নম্বরে সহযোগিতামূলক শিক্ষণ কাকে বলে, এর বৈশিষ্ট্য উপাদান লেখো। এটি 3 নম্বর মডিউল থেকে এই প্রশ্নটি। সুতরাং প্রথম 3টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর সিস্টেম দৃষ্টিভঙ্গি বা তন্ত্রমূলক ধারণা কাকে বলে। অনেক সময় তন্ত্রমূলক ধারণা আসে, তোমরা বুঝতে, সেই কারণেই আমি এই নামটাও দিয়ে দিলাম। এর শ্রেণীবিভাগ করো, প্রয়োজনীয়তা ও উপাদানগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ পুরো 4টে প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আমার ফোন নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, এই ফোন নাম্বারেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আগের একটু ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে, তাই আমি চেঞ্জ করে এই নাম্বারটা দিয়েছি। এই নাম্বারটি আমার প্রথমে ছিল, আবার এখন নতুন করে চালু হয়েছে এই নাম্বারটি। এই নাম্বারে আমার সঙ্গে কথা বলতে পারো। 5 নম্বর প্রশ্ন, ই লার্নিং কাকে বলে, এর প্রকৃতি, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা লেখো। বৈশিষ্ট্যটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, প্রযুক্তিবিদ্যার অর্থ, প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। ওটা ছিল শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, আর এটি হচ্ছে শুধু প্রযুক্তিবিদ্যা। এবং শেষ প্রশ্ন 7 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী, এই সুবিধাগুলি লেখো। সমাজে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। মাত্র 7টা প্রশ্ন দিয়েছি, তোমাদের কিন্তু 4টে প্রশ্ন দেবে, 3টে লিখতে হবে। এর মধ্যেই তোমাদের কমন আসবে। এবার চলো দেখা যাক 5-এ কী আছে। প্রথম প্রশ্ন, শিক্ষণ মডেল কী, এর উপাদান ও তাৎপর্য লেখো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষণ মডেলের বৈশিষ্ট্য ও সুবিধা অসুবিধা আলোচনা করো। দুটি প্রশ্নই একই বিষয় থেকে, আমি দুটি আলাদা করে আর যেমনভাবে আসবে সেইভাবেই কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি বোঝার সুবিধার জন্য। প্রকল্পভিত্তিক শিক্ষণের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা লেখো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হার্ডওয়্যার সফটওয়্যার, শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণ ভালো কোয়েশ্চেন কী, এটি 2 নম্বরের জন্য আসে। আমি 2 নম্বরেরও সাজেশন করে দেবো। এর বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। 5-এ শিক্ষণ ও নির্দেশনার পার্থক্য লেখো। 6-এ সমবেত শিক্ষণের নীতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। আশা করি এই প্রশ্নগুলি থেকে তোমরা যথেষ্ট উপকৃত হবে। এরপরের সাথে যে প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, MCC এর বৈশিষ্ট্য বা সুবিধা লেখো, যে কোনো একটি। আর 8-এ এমন লাস্ট প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি তোমরা উপকৃত হয়েছ। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং তোমরাও কিন্তু লাইক এবং কমেন্ট করতে কখনোই ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, তাহলে নিত্য নতুন ভিডিও পাবে, যেটা থেকে তোমরাই উপকৃত হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।